ফ্রেন্ডস, আবার নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও, যেটা হলো চিকেন কষা। আগের দিন দেখেছো পোলাও বানিয়েছে, আর তার সাথে থাকবে চিকেন কষা। আর চিকেন কষার ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও। তাই জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, যেটাই ভালো করে ধুয়ে রেখেছি। তার মধ্যে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবো। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম মধ্যে গোটা জিরে ফোড়ন হিসেবে। ভালো করে আমি হালকা ভেজে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো আমি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখেছি। সেটা দিয়ে আমি কড়াইতে ভালো করে ভেজে নেব, মানে একটু কষিয়ে নেব। গরমের জল জল ভাবটা থাকে, যতক্ষণ না হালকা ড্রাই হচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। এবার দেখো বেশ একটা হলদে হলদে ভাবও চলে এসছে। হলুদটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আরও কষাতে হবে, কারণ এটা আমার আসে হলুদের একটা কেমন গন্ধ। এবার একটা বাটিতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর একটু চিনি আমি আলাদা দিয়েছি, দিয়ে ভালো করে আমি ওটা একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার দেখো আমার এটা বেশ ড্রাই ড্রাই হয়ে এসছে। এবার যে জল ভাবটা ছিল সেটা কমে গেছে। এবার আমি আবার টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি আবার নাড়িয়ে ভালো করে কষে নেবো। কিছু কিছু টমেটো না একটু গোটা গোটাও ছিল, পুরোটা একদম পেস্ট হয়নি। তো এর মধ্যে যেহেতু লবণ আর চিনি আছে, তো ওটা একদম গলে যাবে আর কি ভালো করে। এবার আমি এর মধ্যে মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি পুরোটা দিলাম। দিয়ে ভালো করে আমি প্রায় 15 মিনিট মতো আমি ভালো করে মশলাটা কষিয়েছি। না কষানো অবধি একটা মানে যে একটা সেন্ট হয় না, গন্ধটা আসে না, সেটা আসবে না। এবার দেখো বেশ ভালো করে কষিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি সয়া সস 1 স্পুনের মতো, আমি 1 টেবিল স্পুনের মতো আমি সয়া সস দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে আমি এর মধ্যে কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে এই সয়া সসে কিন্তু লবণ ভাবটা থাকে, তো লবণের পরিমাণটা যেন ব্যালেন্স থাকে, সেই বুঝে আমাকে লবণ দিতে হবে। আর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালার আসার জন্য। এবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা রেখে দিয়েছিলাম এটা পুরোটা দিয়ে এবার ভালো করে আমি দেখো এপিট ওপিট করে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই মাংসটাকেও ভালো প্রায় 1 ঘন্টা না, প্রায় 30 মিনিটসের মতো ভালো করে আমি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়েছি। কষাতে একটু আমি বেশিক্ষণ সময় ধরেই আমি একটু কষাই আর কি। তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জলটা আমি গরম করে নিয়েছি আলাদা বাটিতে। সেই জলটা দিয়ে ভালো করে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু চিনি দিয়ে হালকা আর একটু লবণটা আমার আর একটুখানি দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বেশ খানিকক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার রান্না পুরো কমপ্লিট, আমি নামিয়ে নেবো। এবারে দেখো দারুণ কালার এসছে আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।